হ্যালো এভরিওয়ান। তো আমরা এখন লিনাক্সে ওয়াইল্ড কার্ড সম্পর্কে জানব। ওয়াইল্ড কার্ড কি? ওয়াইল্ড কার্ডের বিভিন্ন চিহ্ন আছে, সিম্বল। তার মধ্যে স্টার সিম্বল এবং কোশ্চেন মার্ক সিম্বল। স্টার সিম্বল গুলো তো কি? স্টার সিম্বল ম্যাচ এনি ক্যারেক্টার, যে কোনো ক্যারেক্টার, এক্ষেত্রে স্টার সিম্বল। এবং কোশ্চেন মার্কের যে কোনো একটা ক্যারেক্টার সে অ্যাভয়েড করবে বা রিপ্রেজেন্ট করবে, ম্যাচ করবে। তো আমরা এটা ইউজ করি। দেখি কিভাবে এটা ইউজ করা হয়। সিপি কপি করব স্টার এ স্টার। আমি দেখলাম এ নামে যতগুলো ফাইল আছে প্রথমটি এ থাকবে এবং পরের যেটা থাকবে, যেগুলো থাকবে সবগুলোকে সে অ্যাভয়েড করবে। সে আসলে ওটা কাউন্ট করবে না কি আছে না আছে। প্রথম যেটার ক্ষেত্রে এ আছে যে ফাইলগুলো, সেগুলো কপি করে রাখবো কোথায়? ওয়ার্কে। আমি এটা চাচ্ছি। তাহলে এখানে দেখি কোনটা কোনটা আসবে। এ এ এইগুলো এ এস, এটা এটা এইটা, এই নাম্বারগুলো আসবে না। তাহলে কি হবে? কপি টু ওয়ার্ক। আমি কি করছি? এ স্টার। তাহলে আমি এখন ওয়ার্ক ফোল্ডারে গিয়ে দেখি, এই যে এ দিয়ে যতগুলো ছিল প্রথম এ, পরে কি আছে এগুলো সে মানে কাউন্ট করে নাই। পরে যাই থাক সেগুলো সে বাদ দিয়ে দিছে, বাকিগুলো সবগুলো কপি করে ই করছে। আচ্ছা, তাহলে এখন কি করলাম? ওয়ার্ক ফোল্ডারে গেলাম। তো আমি চাচ্ছিলাম যে এ দ্বারা শুরু হবে প্রত্যেকটা ফাইলকে আমি ওয়ার্ক ফাইলে কপি করবো। তাহলে কি করবো? সিপি এ দেন স্টার। কোথায় করবো? ওয়ার্ক ফাইলে। ওয়ার্ক, সরি আমি আগে ডেস্কটপে যাই, দেন সিপি ওয়ার্ক। তাহলে কি হলো? আমার টোটাল ফাইলগুলো আমার ওয়ার্ক ফাইল কপি হয়ে গেল। এ দ্বারা যেগুলো শুরু আছে, এই যে এ দ্বারা যেগুলো শুরু আছে সেগুলো সব ওয়ার্ক ফাইল কপি হয়েছে। এখন আমি যদি বলি যে এ এস, প্রথম এ এস যেটা থাকবে লাস্টে, আমি এফ, আচ্ছা ওয়ান টু ক্ষেত্রে দেখি যেটা ওয়ান দ্বারা শুরু পরে কি আছে সেগুলো আমরা দেখবো না। তো না, যেগুলোর ক্ষেত্রে শেষে ওয়ান আছে, যেগুলোর ক্ষেত্রে শেষে টু আছে ওইগুলোই নিব, বাকি সামনে কি আছে এমন দিব না। তাহলে সিপি ফার্স্টে কি আছে এটা দেখবো না, কিন্তু লাস্টে আমার টু থাকা লাগবে। কোথায় পাবো? ওয়ার্ক ফোল্ডারে। তাহলে কোনটা কোনটা যাবে আমি দেখতেছি, এ টু এবং ওয়ান টু, এই দুটো ফাইল। আর কোথাও কি আছে এমন নেই। তাহলে এই দুটো ফাইল যাওয়ার কথা। এখন আমরা দেখি এখানে কি, হ্যাঁ এই দুটো ফাইল আসছে। তাহলে স্টার স্টার দ্বারা কি বুঝলাম? যে আগের সব এগুলো অ্যাভয়েড করবে। এখন আরেকটা জিনিস আমরা শিখি, আরেকটা এক্সাম্পল দেখি যে এএসডি এরপরে কি আছে এগুলো আমরা কাউন্ট করবো না, যা আছে সব ওয়ার্ক করে কপি করবো। তাহলে এখন দেখি কয়টা আসছে আমাদের এখানে। এএসডি এএসডি যেগুলো আছে বাকি পরেগুলো সব আসছে। আচ্ছা, তো এবার স্টার এগুলো দেখলাম। এখন আমি চাচ্ছি যে শুধু একটা ক্যারেক্টার সে ই করবে, একটা ক্যারেক্টার ম্যাচ বা রিপ্রেজেন্ট করে, বাকিগুলো সব নেবে। যেমন আমি কপি করবো ওয়ান, দেন স্টার মার্ক। ওয়ানের পরে যেটা থাকে ওই ক্যারেক্টারটা শুধু স্কিপ করে, বাকি সবগুলো নিয়ে ওয়ার্ক ফাইলে কপি করবে। ওয়ান দ্বারা শুরু হয়েছে কোনটা? একটা দুইটা তিনটা, এইগুলো আমার সব এটা যাবে না। তো আমরা দেখি কোনটা কি হয়। এই যে ওয়ান দ্বারা শুরু হয়েছে এগুলো, পরের এইটা ঘরটা আমরা স্কিপ করছি, এগুলো তো মিলে না, কিন্তু ওয়ান আমার প্রথমে মিলছে তাই ওয়ানটা আমরা নিয়েছি। তাহলে কি স্টারটাও বুঝলাম। এখন যদি এর ক্ষেত্রে আমি প্রথমটা এই রাখলাম এবং পরেরটা আমি বাদ দিয়ে দিলাম, পরেরটা আমি কাউন্ট করবো, দেখি কি হয়। তাহলে এ ওয়ান টু থ্রি ফোর এগুলো সব যাবে, এর থেকে সেভেন পর্যন্ত গেছে। তার মানে কি আমরা দেখলাম স্টারের ক্ষেত্রে প্রত্যেকটা সিম্বল প্রত্যেকটা ওয়ার্ডকে সে
রিমুভ করে দিচ্ছে বা কাউন্ট করতেছে না। কিন্তু যখন আমি জিজ্ঞাসা চিহ্ন ইউজ করতেছে একটা ক্যারেক্টারকে সে শুধু অ্যাভয়েড করতেছে, বাদ বাকি সবগুলো সে কাউন্ট করতেছে, দেখতেছে মিলতেছে কিনা। তাহলে এভাবে কি করতে হবে, আমরা ওয়াইল্ড কার্ড ইউজ করতে হবে। অনেকগুলো ফোল্ডার একসাথে আমরা চাইলাম, বললাম যে আমি আমি প্রথম অফিস গেলাম, যারা বললো যে আমাকে বলে দিল প্রথমে যেগুলো এ দ্বারা শুরু হবে সেইগুলো নিবা, পরে কি আছে এগুলো আমার দেখার দরকার নেই, কোথায় পাবে ওয়ার্ক ফোল্ডারে। তাহলে আমি এরকম লিখে দিলাম সিপি এ দ্বারা শুরু হয়েছে এবং এ দ্বারা শুরু হয়েছে এবং এইচ দ্বারা শেষ হয়েছে, এমন ফোল্ডার গুলো তুমি নিবা। তাহলে আমি এখানে আরো কিছু এই যদি রিনেম করে দিই তাহলে কয়টা হলে বোঝা যাবে। এর দ্বারা শুরু হবে এবং এর দ্বারা শেষ হবে। এস ভিতরে এগুলো মিলতেছে, এটা এটা এই দ্বারা শেষ হয়ে ভিতরে এগুলো সব বাদ যাচ্ছে, কিন্তু এটার ক্ষেত্রে আমি করে দিই এস। তার কি আছে আমি দেখতেছি এই তিনটা আছে ভিতরে, এখানে তিনটা ক্যারেক্টার রিমুভ করবে, এখানে দুইটা, এইখানে চারটা। যদি তাই করে তো এটা তাই দেখেন। ওকে, তাহলে আমরা এখন কয়টা পাবো, এইটা এইটা এবং এটা। দেখি হ্যাঁ ওই চারটায় তিনটা আমি পেয়েছি, কারণ আমরা বলেছিলাম মাঝে যেগুলো থাকে সেগুলো সে কাউন্ট করবে না, ফার্স্টে এ এবং শেষে এইচ থাকবে এমন ফাইলগুলো সে কপি করবে। তাহলে ওয়াইল্ড কার্ডে আমি স্টার এবং কোশ্চেন মার্ক চিহ্নটি ব্যবহার শিখলাম। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং। যদি আমার এই টিউটোরিয়ালটি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পরবর্তী টিউটোরিয়াল পাওয়ার জন্য চ্যানেলের বেল আইকনে ক্লিক করে রাখবেন।